আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টেরিয়র ফ্যাশন আমার বন্ধু সামনে দেখা যাচ্ছে, উনি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আজকে দীর্ঘ 8 বছর যাবত আমার বন্ধুর সাথে পরিচয় এবং তার সাথে ভালো একটা প্রণয়, তার সাথেই সম্পর্ক চলছে এবং তার এই বিএস ইন্টেরিয়র ফ্যাশনের যত এসির কাজগুলো হয় সব কাজগুলো মূলত আমি নিজে করে থাকি। আলহামদুলিল্লাহ আজকে বিএস ইন্টেরিয়র ফ্যাশনের অফিসের যে এসি ইনস্টলেশনটা সেই কাজটাও আমি নিজে করছি এবং বন্ধুর সম্ভাব্য যে প্রজেক্টগুলো হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের কাজই আমি চেষ্টা করি খুব নিখুঁতভাবে এবং কমিটমেন্টটা রেখে কাজগুলো করার জন্য। তো আজকে চলে আসছি আমার সেই বন্ধু মিস্টার বেলাল সাহেবের কাছে। আমরা আজকে তার সাথে কথা বলবো আমাদের দীর্ঘ 8 বছরের সম্পর্কে আমরা কতটুকু ঘনিষ্ঠ হতে পেরেছি এবং কাজে কতটুকু আমরা কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছি, সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বন্ধু বেলাল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তুমি আমাদেরকে একটু বলবা যে তোমার সাথে আমাদের এই দীর্ঘ 8 বছরের সম্পর্ক, তো অনেক কাজ করে আসছি একসাথে, তো সবকিছু নিয়েই তুমি আজকে আমাদের সাথে কিছু কথা শেয়ার করবা তোমার অভিজ্ঞতা নিয়ে আমার সাথে কাজে। আচ্ছা, আমি আসলে এসি বলতে যে বিষয়টা বুঝি সেটা আমি তোমাকেই বুঝি। ধরো বাংলাদেশে যে সমস্ত এসি গুলো রয়েছে যারা ভালো সার্ভিস দেয়, তো সবার তো কোম্পানি ব্র্যান্ড আর কি। তো দেখা যাচ্ছে যে আমার যখনই কোনো প্রজেক্টে এসির প্রয়োজন হয় তখনই আমি তোমার সাথে শরণাপন্ন হই যে না, কি এসি ব্যবহার করতে পারি, ক্লায়েন্ট কিভাবে ভালো সার্ভিস পেতে পারে। সবচেয়ে বড় কথা হলো যখন আমরা যে এসিটা ইনস্টলেশন করি তারপরে একটা সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস যখন কাজ করে, সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তুমি যে আমার কাছের মানুষ, তুমি অবশ্যই ক্লায়েন্টকে সঠিক সার্ভিসটা দিবা। কারণ ওই সঠিক সার্ভিসটা যদি আমরা আমাদের ক্লায়েন্টকে না দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমারও যেমন ব্র্যান্ড ভ্যালু কমে যায়, আর সেই ক্ষেত্রে আমি একটা হ্যাসেলেও পড়ে যাই। সো প্রত্যেকটা বিষয়ে আমি আমার কাজগুলোকে সঠিকভাবে তথ্য প্রদান করার চেষ্টা করি, আর আমার সাথে যারা কাজ করে সবাই জানে যে আমি সঠিক মানুষকে নির্বাচন করি আমি কাজগুলো করাই। সো দীর্ঘদিন যাবত যেহেতু তোমার সাথে আমার সাথে সম্পর্ক, আমরা টুকটাক কাজগুলো করে করে নিজেদের মানে সম্পর্কটাকে আরো মজবুত করেছি এবং কাজ করছি আলহামদুলিল্লাহ। আজকে তুমি আমার অফিসে একটা সেন্ট্রাল ক্যাসেট টাইপের এসি লাগাচ্ছ, দেখা যাক ইনশাআল্লাহ আমাদের সম্পর্কটা আরো দীর্ঘদিন হোক। আর তোমারও সর্বোচ্চ কামনা করছি যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় হোক, তুমি বাংলাদেশে আস্তে আস্তে করে অনেক, আমি জানি যে বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা তোমার মতন কাজ করছে, তাদের এখন নিজস্ব এসি ব্র্যান্ড আছে, তাই না? সো এরকমই শুরুটা এরকমই আমাদের মতন ছোটখাটো এভাবেই হয়, তারপরে সৎ চেষ্টা দিয়ে পরিশ্রম দিয়ে ইনশাআল্লাহ এক সময় দেখা যাচ্ছে তার একটা ভালো একটা অবস্থান বা ভালো একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়। কারণ আসলে ওভারনাইটে কোনো কিছু পসিবল না, এটা অবশ্যই সময় নিতে হবে। তোমার মাথার চুল ভরে গেছে কাশি করতে করতে, আসলে এটা আমার জেনেটিক একটা ব্যাপার, এটা আমার মাথার চুল পড়াটা, এছাড়া আমার 2বার টাইফয়েড হয়েছিল যে কারণে আমার মাথার চুলগুলো পড়ে গিয়েছে। তো আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এরপরে হচ্ছে বন্ধুর সাথে একসাথে কাজ করা। তো সেই জায়গায় থেকে আমরা তো অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করি, তুমি জানো। তো তুমি জানো যে গ্রি, হায়ার, মিডিয়া, এলিট, এছাড়া আমরা অরিজিনাল জেনারেলটা নিয়েও কাজ করি, তুমি জানো। তো অনেকগুলো ব্র্যান্ড আমি তোমাকে প্রোভাইড করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত তুমি গিয়ে ক্যান্ডি এসিটা তোমার বাসায় লাগিয়েছো, সেটা খুবই ভালো একটা ব্র্যান্ড, সেটা নিঃসন্দেহে বলবো যে খুব ভালো একটা এসি তুমি নিয়েছো। এটা একটা মিশ্র অভিজ্ঞতা। হ্যাঁ, মিশ্র একটা অভিজ্ঞতা। তো সেটাও তুমি আমাকে অনেকবার ফোন দিয়েছো, আমরা একসাথে আলাপ আলোচনা করে দেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। শোনো, তুমি তোমার ব্যাপারে অনেক এক্সপার্ট, আমি এইটা যে লাইনে এক্সপার্ট আমি তাকে অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, আমি করি সেটাই সর্বোচ্চ লেভেল মেনটেন করার চেষ্টা করি। আমার সাথে যারা কাজ করে তাদের প্রত্যেককেই তার জায়গাতে আমি সর্বোচ্চ লেভেলের সম্মান করার চেষ্টা করি, কারণ এটার বাইরের কিছু না। সে যেই হোক না কেন তার সম্মানটুকু তার কাছে পৃথিবীর সব থেকে বেশি দাম। সো ওই জায়গাগুলো থেকে আসলে আমি তোমাকে মানি ওই জায়গাতে। সো আমি চেষ্টা করবো যে কম্পিটিটিভ প্রাইসে সর্বোচ্চ সার্ভিস প্রোভাইড করে তুমি আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে তুমি প্রোভাইড করো। সেইটাই ইন ফিউচারে আমার ক্লায়েন্টদেরকে তো অবশ্যই তোমাকে সাজেস্ট টপ স্তরেই রাখি। তোমাকে একজন সাপ্লায়ার হিসেবে ট্রিট করি না, তোমাকে একজন বড় ব্যবসায়ী হিসেবে ট্রিট করার চেষ্টা করি, তোমাকে সর্বোচ্চ মূল্যায়ন করার চেষ্টা করি, এবং তুমি তোমার কাজটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে করো। তো এটা আসলে সর্বোচ্চ লেভেলের আমার জন্য একটা পাওয়া, এবং আমার ক্লায়েন্ট এখন পর্যন্ত আমি কোনো ধরনের অবজেকশন পাই না, যেটা আলহামদুলিল্লাহ আমারও সেটাই যে আমিও আমার বড় অ্যাপার্টমেন্টগুলোতে একদম পুরো ফুল বিল্ডিং এ তুমি এসি প্রোভাইড করছো, আমি অবজেকশন পাই না। একটা হলো তো হতে পারতো, কিন্তু ওগুলো তুমি ডিল করো।
যা করে নিয়ে কোনো প্রবলেম নেই। আর এখন দেখা যাচ্ছে আমি বলছি অসুবিধা আছে, ক্লায়েন্ট বলছে আর তুমি সমাধান করো না, তাও তো হয় না। না, এরকম তো তুমি সব- তোমার তুমি তোমার লেভেলের সর্বোচ্চই চেষ্টা করো। সো এইটাই আসলে মূল জায়গা, আফটার সেল সার্ভিসটাই ইম্পর্টেন্ট। সো সেটা তুমি করে আসতেছো, এটার জন্য আসলে হ্যাঁ সেটাই বন্ধু, তুমি একটা জিনিস জানো যে অনলাইনে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টটা সেল হয়, হ্যাঁ। বাট সব প্রোডাক্ট কিন্তু অনলাইন থেকে পারচেস করতে হবে এমনটা না। হ্যাঁ। এটা কাস্টমারদেরকেও তো একটু মানে একটু ডিপলি মানে থিঙ্কিং করতে হবে যে কসমেটিক্স আইটেম আছে, ফেব্রিক্স আইটেম আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু অন টাইম। যে আমি একবার একটা ব্র্যান্ড থেকে বা একটা কোম্পানি থেকে আমি পারচেস করলাম, তো সেটা খুব একটা ভালো প্রোডাক্ট আমি পাইনি, আমি সেটা চেঞ্জ করে অন্য কোনো ব্র্যান্ডে আবার যেতে পারি বা অন্য কোনো ইয়া থেকে শপ থেকে পারচেস করতে পারি। বাট ইলেকট্রনিক্স আইটেমটা একটু ডিফারেন্ট। এখানে যেহেতু আফটার সেল সার্ভিসটা জড়িত, সেই জায়গায় থেকে ভালো একটা ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। আফটার দ্যাট ভালো একটা কোম্পানি যারা প্রোভাইড করতেছে তারা আফটার সেল সার্ভিসটা দেওয়ার মতো কতটুকু তাদের মানে তারা মার্কেটে রেপুটেড এবং তাদের অবশ্যই ভালো একটা রিভিউ আছে মার্কেটে। এটা দেখে শুনে বুঝে আমার মনে হয় ইলেকট্রনিক্স প্রোডাক্টটা কাস্টমারদের পারচেস করাটা উচিত। কারণ অনেকেই আছে, যেমন আমি এই যে আজকেই আমি একটা অনলাইনে আমাদের একটা গ্রুপ আছে, ওই পোস্টে দেখলাম যে আমাদের খুব পরিচিত, খুবই কাছের এবং আমাদের অফিসের পাশাপাশি তার অফিসটা ছিল। সে একটা এসি ঈদের আগে সেল করছে একজন কাস্টমারের কাছে, সে উত্তরার ভিতরে একটা কাস্টমার, অথচ তাকে বলছে যে আমরা ঈদের পরে আপনাকে এসিটা ইনস্টল করে দিব, বাট সে কিন্তু ইনস্টল করে দেয়নি এখন পর্যন্ত টিল নাও। তো ওই ভদ্র মহিলা, ওনার হাজব্যান্ড যেহেতু পারচেস করে নিয়ে গেছে, উনি আজকে এই পোস্টটা ওখানে করে দিছে। তো সেক্ষেত্রে অল্প কিছু মানে খারাপ কিছু লোকের জন্য এগুলো কিন্তু খুবই সীমিত, অল্প কিছু লোকের জন্য আমাদের মতো ভালো যারা মানে আমরা চেষ্টা করি একটু ডেডিকেটেড ভাবে কাজ করার জন্য, ওই সম্মানটা আসলে তাদের জন্য আমাদের থাকে না, বা হয়তো তাদের জন্য আমাদের কাস্টমারের কাছে খারাপ একটা রিভিউ তৈরি হয়ে যায় যে না আমরা হয়তো সার্ভিস দিব না, আমরা হয়তো উঠে চলে যাব, আমরা হয়তো ব্যবসা ক্লোজ করে দিব, বা আমাদের টেন্ডেন্সি আমরা টিকে আছি, সোজা কথা হলো আমরা টিকে আছি। সেটাই বন্ধু, আমি সবসময় এটাই চিন্তা করি যে আমরা টিকে থাকবো, ওভারনাইটে কিছু করবো না, জাস্ট আমরা একটা সময় নিব, we need to take a time, after that আমরা will achieve our goal। হ্যাঁ আমরা সেটাই we will achieve our goal। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ডেডিকেটেড ভাবে কাজ করার জন্য। সেটা তোমার আমার সাথে খুব ভালো একটা কমিটমেন্ট, সেটার জন্য সত্যি মানে ভিতর থেকেই, অন্তরের ভিতর থেকে তোমার প্রতি একটা ভালোবাসা আছে যে তোমার কাস্টমারগুলোকে সবসময় আমি টপ লেভেলে রাখি যে ভালো একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। এবং ইভেন তো তোমার জন্য আমার সবসময় একটা অন্যরকম ভালোবাসা থাকে, যেরকম ইন্টেরিয়রের যে কাজগুলো তোমার হয়, বিশেষ করে বিএস ইন্টেরিয়র ফ্যাশন থেকে তোমাদের যে কাজগুলো হয়, আমি যদি পারি এরকম, আমার কোনো কাস্টমার যদি চায় যে এরকম তাদের ইন্টেরিয়র কোনো একটা অফিস তাদের হয়তো রেনোভেট করে দিতে হবে বা টোটাল ইন্টেরিয়রটা করে দিতে হবে, আমি চেষ্টা করবো যে তোমার বিএস ইন্টেরিয়র ফ্যাশনকে সেই কাজটা প্রোভাইড করার জন্য আমি এটা সর্বোচ্চ চেষ্টা করবো। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই, আমরা আবার নেক্সট অন্য একটা দিন একসাথে হলে কথা বলবো, আলোচনা করব। তো বেলাল বন্ধু, থ্যাংক ইউ সো মাচ তোমার এই মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।